আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ব্যাটল থ্রু দ্য হেভেন এপিসোড 120 বাংলা এক্সপ্লেনেশন। এপিসোডের শুরুতেই দেখতে পাচ্ছি জিয়ানকে এই ক্লানের রেস্ট এরিয়ায় কাল্টিভেশন করতেছে। তখনই দেখা যাচ্ছে যে তার চারপাশে একটি স্পিরিচুয়াল ব্যারিয়ার তৈরি হচ্ছে। তখনই জিয়ান দেখে বলে এটি স্পিরিচুয়াল ব্যারিয়ার। তখন হলফসলে লোকটি বলে তুমি আসলে ডিজার্ভ করো ইয়াওলয়ের শিষ্য হওয়ার। আমি শুনেছি ইয়াওলাও নাকি তোমাকে বোনচিলিং ফ্লেম এবং ফ্লেম আন্ত্রা দিয়ে দিয়েছে। একথা শোনার পর জিয়ানের মাথা অনেক গরম হয়ে যায়। তখন সে লাইটিনিং মোমেন্ট অ্যাক্টিভেট করে হলফসলে লোকটির উপর অনেক দ্রুত হামলা করে দেয়। কিন্তু জিয়ানের এই হামলাটি সে খুব সহজেই ধ্বংস করে দেয়। তখন জিয়ান 6 জায়ান্ট রুলার টেকনিক অ্যাক্টিভেট করে, কারণ হলফসলের সেই বান্দাটি তার উপর সি হার্ট ফ্লেমের মাধ্যমে হামলা করে দিয়েছে। তখন তাদের দুজনের অ্যাটাকই ধ্বংস হয়ে যায়। তারপর জিয়ান তার 2 ফ্লেমের মাধ্যমে অ্যাংরি বুদ্ধা লোটাস বানায়। তখন ওই লোকটি তৈরি করে সি হার্ট ফ্লেমের একটি ম্যাজিক্যাল বিস্ট। তারপর এই ম্যাজিক্যাল বিস্টটি জিয়ানের অ্যাংরি বুদ্ধা লোটাসকে খেয়ে ফেলে। তার কিছুক্ষণ পরই জিয়ানের অ্যাংরি বুদ্ধা লোটাস তার ভিতরে যে বিস্ফোট হয়। তখনই ওই লোকটার উপর কে যেন একটি ব্লেডের মাধ্যমে অ্যাটাক করে দিয়েছিল। তখন দেখা যাচ্ছে জিয়ান তার আর্থ ডিমান পাপেটকে বের করে নিয়েছিল। এই সুযোগে জিয়ান স্পিরিচুয়াল ব্যারিয়ারের উপর অ্যাটাক করতে চলে গিয়েছিল, কিন্তু তার কোনো অ্যাটাক স্পিরিচুয়াল ব্যারিয়ারের উপর কোনো প্রভাবই ফেলতে পারছিল না। তখন ওই লোকটা হেসে বলে তোমার এখন ওই সামর্থ্য হয়নি এই ব্যারিয়ারকে ভাঙার। তখন জিয়ান রাগান্বিতভাবে তার চোখে দেখে এবং 3 হেভেনলি ফ্রেমের অ্যাংরি বুদ্ধা লোটাসকে তৈরি করে। তখন জিয়ানের পাপেট তার উপরে আবারও অ্যাটাক করে। তারপর লোকটি খুব সহজেই জিয়ানের পাপেটকে সি হার্ট ফ্লেমের মাধ্যমে দূরে সরিয়ে দেয়। তা দেখে জিয়ান আরেকটি বিস্ট ফ্লেম বের করে এবং তার অ্যাংরি বুদ্ধা লোটাসের সাথে যোগ করে, এবং সেটি যোগ করার পর তার অ্যাংরি বুদ্ধা লোটাসের পাওয়ার অনেক বেড়ে যায়, যার কারণে আশেপাশের জায়গায় ফাটল ধরে যায়। এ দেখে লোকটি অনেক অবাক হয়। তারপর সে তার সি হার্ট ফ্লেমের মাধ্যমে একটি ত্রিশূল তৈরি করে, যেটির পাওয়ারও ছিল অনেক ভয়ঙ্কর। সেটির মাধ্যমে সে জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। এটির পাওয়ারের কারণেও চারপাশের জায়গায় মারাত্মক ফাটল ধরে। ত্রিশূলটি জিয়ানের অনেক কাছে এসে পড়ে। তখনই দেখা যাচ্ছে যে কে যেন ত্রিশূলের উপর অ্যাটাক করে দিয়েছে। তখনই ওই ত্রিশূলটি ওখানেই ধ্বংস হয়ে যায়। তারপর দেখা যাচ্ছে যে সোল বেরিয়ারও ধ্বংস হয়ে গিয়েছে। তখন দেখা যাচ্ছে ওখানে একটা স্পিরিচুয়াল মূর্তি। তখন ওই মূর্তিটি বলে পিল টাওয়ার কখনো অ্যালাউ করবে না যে হলফসল এখানে এসে এমন কাজ করে, কারণ এটা পিল সিটির একটা অংশ। তখন হলফসলের ওই লোকটি বলে জুয়ান কুয়ানজি, এটা আমাদের পার্সোনাল ম্যাটার, এখানে তোমার আসার কোনো দরকার নেই। তখনই জিয়ানের সকল সাথীরা তার কাছে এসে পড়ে। তখনই হলফসলের লোকটি বলে জিয়ান আজকে তুমি অনেক লাকি, চিন্তা করো না, আমাদের আবার দেখা হবে। একথা শোনার পর লিটল ফেরি ডক্টর তার উপর খুব মারাত্মক একটি অ্যাটাক করে দেয়, কিন্তু হলফসলের লোকটি তখন এখান থেকে চলে গিয়েছিল। তারপর জিয়ান ওই স্পিরিচুয়াল মূর্তিকে বলে সিনিয়র, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাকে সাহায্য করার জন্য। তখন সে বলে তুমি আমার অনেক পুরনো বন্ধুর শিষ্য, এটুকু তো আমি করতেই পারি। কথা বলে সে চলে যায়। তারপর জিয়ান গ্রেট এল্ডারকে বলে প্রোফান যে অনসে এটা সকল ইনফরমেশন আমার চাই। এই কথা শুনে গ্রেট এল্ডার চলে যায়। জিয়ানের সাথীরা সবাই জিয়ানকে বলে তুমি অনেক সাবধানে থাকবে, কারণ লোকটি অনেক পাওয়ারফুল ছিল। তখন জিয়ান বলে লোকটির কাছে আমি সি হার্ট ফিল্ম দেখেছি, অবশ্যই এর কারণ হ্যাং ফ্যাং বলতে পারবে। তখন জিয়ান হ্যাং ফ্যাংয়ের সোল বডিকে বের করে এবং বলে তুমি তোমার সি হার্ট ফিল্ম কাকে দিয়েছো। তখন হ্যাং ফ্যাং বলে তা জানি না, কারণ হলফসল কারো আইডেন্টিটি রিভিল করে না। তখন জিয়ান রাগান্বিতভাবে হ্যাং ফ্যাংকে বলে তুমি বলবে কি না। তারপর সে বলে আমি যাকে সি হার্ট ফিল্ম দিয়েছি তার নাম ওল্ড মুগো এবং তার লেভেল 1000 এবং টিয়ার 8-এর অ্যালকেমিস্ট, এর কারণে আমি আমার মাস্টারকে মেরেছি। তা শুনে জিয়ান অনেক রাগান্বিত হয় এবং তাকে বোতলে ভরে রাখে। তারপর জিয়ান আকাশের দিকে তাকিয়ে বলে আমার কাছে শুধু একটাই অপশন আছে, এই কম্পিটিশনের ভিতরে টপ 10-এ আসতে হবে এবং বার্নিং ফ্যানকে অ্যাবজর্ব করতে হবে। তারপরের দিন সকালে এল্ডার শ্যান জিয়ানকে রিসিভ করতে আসে এবং বলে চলো আমরা যাই, প্রেসিডেন্ট আমাদের জন্য অপেক্ষা করছি, তুমি চিন্তা করো না, প্রেসিডেন্ট আমাকে সবকিছু বলেছে। তারপর তারা দুজন একটি লিফটে ওঠে এবং লিফটটি উল্টে যায় এবং তারা দুজন পৌঁছে যায় পিল টাওয়ারে। জিয়ান চারিদিকে তাকায়, দেখে কুয়াশা ঘেরা আচ্ছন্ন জায়গা। তার কিছুক্ষণ পরই সেখানে সামনের দিক তাকালেই দেখতে পায় পিল টাওয়ার। পিল টাওয়ারটি খুব সুন্দর এবং খুব বড় ছিল। তারপর তারা পিল টাওয়ারের ভিতর প্রবেশ করে এবং পিল টাওয়ারে ছিল জুয়ান কুয়ানজি, এবং জুয়ান কুয়ানজিকে জিয়ান গ্রিট করে বলে সিনিয়র থ্যাংক ইউ আমাকে কালকে রাতে সাহায্য করার জন্য। এবং জুয়ান কুয়ানজি বলে তোমার টিচার আমার খুব ভালো বন্ধু ছিল। তারপর তারা ব্যালকনিতে এসে দাঁড়ায়। তারপর জুয়ান কুয়ানজি বলে তোমার টিচারের কি অবস্থা। তখন জিয়ান বলে আমার টিচারকে হলফসল ধরে নিয়ে গিয়েছে। জুয়ান কুয়ানজি বলে তোমার টিচারকে আমি অনেকবার বলেছি তুমি পিল সিটির এল্ডারের দায়িত্ব নাও, কিন্তু সে ঘুরতে অনেক পছন্দ করত। সে যদি এখন ঘোরাঘুরি না করতো, এল্ডারের দায়িত্ব নিত, তাহলে হলফসল কখনোই তাকে ধরার সাহস করতো না। তখন সেখানে আরও 3জন লোক আসে এবং জুয়ান কুয়ানজিকে গ্রেট করে। তারপর কামিং বলে জিয়ান তোমার সাথে আবার দেখা হয়ে গেল। তারপর একটি ছেলে এসে বলল তোমার কথা আমি অনেক শুনেছি,
কাউইং বলে, এর নাম সঙ্গিং, এটি পিল টাওয়ারের গ্রেট এল্ডারের একমাত্র ডিসেবল। তখন জোয়ান কুয়ানজি বলে, যেহেতু তোমরা সবাই এখানে এসে পড়েছো, তোমাদের টাকার কারণ হলো এই পিল কম্পিটিশনে হলুপসল অংশগ্রহণ করেছে, তাদের প্রধান টার্গেট বার্নিং ফ্লেম। আর কোনোভাবেই যদি তারা বার্নিং ফ্লেমকে নিতে সফল হয় তাহলে তাদের সর্বপ্রথম টার্গেট হবে পিল সিটি এবং তারা খুব দ্রুতই পিল সিটির উপর আক্রমণ করবেন। তারপর কাউইং বলে, টিচার, আমরা তাদেরকে কোনোভাবেই টপ 10-এর ভিতর অংশগ্রহণ করতে দেব না। তার পাশ থেকে ড্যানচান বলে, আমিও কাউইংয়ের সাথে একমত। সঙ্গিং বলে, আমিও পুরো চেষ্টা করব। তখন জোয়ান কুয়ানজি বলে, জিয়ান তুমি কি বলো? জিয়ান বলে, আমার আর হলুপসলের ভিতরেও তো অনেক পুরানো শত্রুতা। তারপর তারা তিনজন ওখান থেকে জোয়ান কুয়ানজিকে গ্রিট করে চলে যায় এবং জোয়ান কুয়ানজি একা একা দাঁড়িয়ে আর মাস্টার ইয়াওলয়ের কথা ভাবে। তারপর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। হ্যালো গাইস, এটি একটি নতুন চ্যানেল। এখানে এটি আমি প্রথম ভিডিও আপলোড করতেছি। কেমন হয়েছেন সবাই কমেন্টে জানাবেন এবং সবাই বাংলা মাসালা এনিমে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।